বরাকবাসী আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো শুক্রবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো, এবার থেকে 4 ঘন্টার বেশি দেহ আটকে রাখতে পারবে না নার্সিং হোম। 104 নম্বরে ফোন, পুলিশে অভিযোগ করলে কড়া ব্যবস্থা। লাইসেন্স বাতিল। এসপি গৃহীত। মন্ত্রিসভায় অত্যাধিক বিল শুধু নয়, টাকা না মিটালে মৃত্যুর পরও দেহ আটকে রাখা, রোগী রিলিজ করার অভিযোগ নার্সিং হোমের বিরুদ্ধে দীর্ঘদিনের। কিন্তু আইন সংবিধান অমান্য করে মৃতদেহ আটকে নার্সিং হোম, বেসরকারি হাসপাতালের বিল আদায়ের অমানবিক খেলা বন্ধ করতে কঠোর হলো সরকার। এখন থেকে কারোর মৃত্যুর পর 4 ঘন্টার বেশি দেহ আটকে রাখতে পারবে না কোনো নার্সিং হোম। 104 নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে মৃতদেহ ছাড়িয়ে আনবে। অভিযোগ পেলে বাতিল হতে পারে লাইসেন্সও। বৃহস্পতিবার মন্ত্রিসভায় গৃহীত হয়েছে এ সংক্রান্ত এসওপি নীতি নির্দেশনা। 2027 জনগণনা সেন্সাস নিয়ে করা মন্তব্য মুখ্যমন্ত্রীর। জনগণনা সেন্সাসে বাংলা লিখতে বাংলাদেশি খুঁজতে সুবিধা হবে। জনগণনায় অসমীয়ার বদলে মাতৃভাষা বাংলা লেখানোর হুঙ্কার দিয়ে জাতীয়তাবাদের ধ্বজাবাহী সরকারকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন বড়োল্যান্ডের সংখ্যালঘু ছাত্র নেতা। তবে জনগণনায় মাতৃভাষা বাংলা লিখলে বাংলাদেশি খুঁজতে সহায় হবে। কাঠিগড়া বদরপুর গেমন সেতুর ভবিষ্যৎ নিয়ে দেখা দিল প্রশ্নচিহ্ন। সময়সীমা অন্তিম লঙ্ঘনে তথ্য প্রকাশের অনিচ্ছুক। NHIDCL 70 দশকের গোড়ার দিকে বরাক নদীর উপর নির্মিত হয়েছিল। বরাক উপত্যকা সহ 3 রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার অন্যতম সংযোগকারী গেমন সেতু। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে আবারও ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বৃহস্পতিবারে জানা যায়, রহিম উদ্দিন নামে এক যুবকের আটক করেছেন স্থানীয়রা। নীলমণি রোড এলাকায় এক মহিলার সঙ্গে সম্পর্ক। মহিলার স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে এসে ধরা পড়ে রহিম উদ্দিন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ। পরিচয় লুকিয়ে অবহিত সম্পর্ক গড়ে তুলেন বলে অভিযোগ।